একটি দেশের নাম বলা হয় বালাদুত তাওহীদ, তাওহীদের দেশ। আপনারা কি জানেন? একটি দেশের নাম বা পরিচয় বলা হয় বালাদুত তাওহীদ, তাওহীদের দেশ। গোটা বিশ্বে একটি দেশ যেটি পরিচিত বালাদুত তাওহীদ হিসাবে। তোমরা পাশ করেছো আজকে, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। ভুল থাকতে পারে, সবাই মানুষ, তাই না? মানুষ ভুল হতে পারে, ভুল রয়েছে, আমরা বলছি না ফেরেশতা, তাই কোনো ভুল নেই, ভুল থাকবে। কিন্তু পৃথিবীর বুকে রাষ্ট্রীয়ভাবে বলুন, সামাজিকভাবে বলুন, একটি দেশেই নির্ভেজাল তাওহীদের চর্চা যতটুকু খুঁজে পাওয়া যায় সেটি হলো বালাদুত তাওহীদ, বালাদুল হারামাইন আশ-শরীফাইন, মক্কা মদিনার দেশ, সৌদি আরবের দেশ। যার কারণে পৃথিবীর বুকে নামধারী মুসলিম যারা তাওহীদ পছন্দ করে না, তারা এই দেশের বিরোধিতা সবসময় খুঁজে বেড়ায়। তাওহীদ পছন্দ কারা করে না? তাওহীদ পছন্দ করে না পৃথিবীর বুকে শিয়া রাফেজি যারা রয়েছে, তারা কেউ তাওহীদ পছন্দ করে না। সুতরাং শিয়া রাফেজিদের কাছে সবচেয়ে বড় টার্গেটের দেশ হলো তাওহীদের দেশ। তাওহীদ পছন্দ করে না মাজারপন্থীরা যেখানেই রয়েছে, যেই বিশ্বেই থাকুক, মাজারপন্থী কবর পূজারীরা কখনো তাওহীদ পছন্দ করে না। কারণ তাওহীদ বলে দিচ্ছে তাদের ঈমান বলতে কিছুই নাই। তাহলে কিভাবে পছন্দ করবে? তাওহীদ যদি পছন্দ করত তাহলে মাজারে যাওয়া সুযোগ ছিল না, কবর পূজার কোনো সুযোগ ছিল না। তাই এই মাজার পূজারী, কবর পূজারী যত রয়েছে পৃথিবীর যেখানে হোক, তারা এই তাওহীদের দেশের সবচেয়ে বিরোধিতা করার জন্য সুযোগ নিয়ে থাকে। ঠিক এই ধরনের যত রয়েছে সকলের এই টার্গেট হলো এই তাওহীদের দেশ। ইসলাম বিদ্বেষী বামপন্থী মহল, সেই আপনার প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, যাই বলেন, সবগুলি জানে। এটি যেমন মনে রাখবেন, পৃথিবীর বুকে এই তাওহীদপন্থীরাই যেমন তুলনামূলক নির্ভেজাল ইসলামপন্থী, যার কারণে এই তাওহীদপন্থীর বিরুদ্ধেই সবচেয়ে বেশি শত্রু হবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি মাজারি ইসলাম মানুন, দেখবেন আপনি সব দিক থেকে সহযোগিতা পাবেন। কবর পূজারী ইসলাম মানবেন, সব দিক থেকে সহযোগিতা পাবেন। আরো মন গড়া ইসলাম মানবেন, সব দিক থেকে সহযোগিতা পাবেন। কিন্তু নির্ভেজাল তাওহীদ এবং সুন্নাহর ইসলাম মানবেন, সব দিক থেকেই আপনি বাধা পাবেন, সব দিক থেকেই বাধার সম্মুখীন হবে। তবে মনে রাখবেন, দুনিয়ার সকল দিক থেকে বাধার সম্মুখীন হলেও সুসম্পর্ক তৈরি হবে আপনার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর যাদের সামনে সব কিছু উন্মুক্ত, তাদের মহান আল্লাহর সাথে সুসম্পর্ক হতে পারে না।